21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় দেওয়া জবানবন্দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তারেক রহমানের নাম বলেননি। মামলার রায়ের পর এ মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। 111-এর সময় একটা চার্জশিট দেওয়া হয়েছিল, সেই চার্জশিটে তারেক রহমান সাহেবের নাম ছিল না। শেখ হাসিনা ওয়াজেদ যখন ক্ষমতায় আসলেন তখন আব্দুল কাহার আকন্দকে নিয়োগ করে চতুর্থ চার্জশিট দেন। সেই চার্জশিটে জনাব তারেক রহমান সাহেবকে রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলায় ইনক্লুড করা হয়। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে 1 ডিসেম্বর খালাস দিয়েছেন হাইকোর্ট। বিএনপির ভাইস চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন বলেন, চার্জশিটে তারেক রহমানের নাম কোথাও ছিল না। পরে সর্বশেষ তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দকে ব্যবহার করে তারেক রহমানকে এ মামলায় যুক্ত করে সাজার ব্যবস্থা করা হয়। তারেক রহমানের নাম কোথাও উল্লেখ ছিল না। সাবসিকুয়েন্টলি তারেক রহমানকে আব্দুল কাহার আকনকে দিয়ে এই মামলার মধ্যে সম্পৃক্ত করেন। জয়নুল আবেদিন আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সারা বছর আওয়ামী লীগ এটাকে ব্যবহার করে চেয়েছিল তারেক রহমানকে চিরজীবন বাইরে রাখবে, এমনকি মৃত্যুদণ্ড দেওয়ার পরিকল্পনাও ছিল তাদের, কিন্তু আদালত এর পক্ষে কোনো এভিডেন্স পাননি। তিনি এও বলেন, আজকের রায়ের মাধ্যমে এ মামলায় মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কোনো দণ্ডই থাকল না। একই প্রসঙ্গে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, 161 ধারায় শেখ হাসিনার দেওয়া জবানবন্দিতেও তারেক রহমানের নাম ছিল না। পরে ক্ষমতায় এসে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য সফল করতে তারেক রহমানকে এ মামলায় ঢোকানো হয়েছে। কোনো সাক্ষীও তারেক রহমানের নাম বলেননি। ফারদিন সানি, দেশ রূপান্তর।